দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লাইনে এসে বাংলার মানুষের উদ্দেশ্যে কি বললেন শুনুন, এবং তার জবাবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। তাই বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। মহিলারা নিরাপদে ঘুরবেন সেটা আপনারা দিতে পারছেন না, ইনশিওর করতে পারছেন না। উল্টে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বলছেন বাড়ি থেকে যাতে বেরোতে না পারেন সেই ব্যবস্থা করবো। এটা কোন গণতন্ত্রের ভাষা? এটা নিশ্চয়ই আপনি কোনোভাবে একটা দমন পীড়নমূলক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা বিরাট ফ্যাক্টর, সেটা ওই গলায় বকলেস পরা ওই চাটন শিবিরকে দিয়ে মেকি অস্থায়ী বিরোধী তৈরি করে যে আপনাদের কিছু করা যাচ্ছে না, শয়নে স্বপনে জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায়ই আপনাদের কাছে আতঙ্ক, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু। এই কথাটা শুভেন্দুবাবু আপনার মুখ থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তীব্র প্রতিবাদ করছি, বাড়ি থেকে যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব। সারা বাংলায় ঘুরবেন, সারা ভারতে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পারলে রুখে নেবেন। মমতা ব্যানার্জিকে দেখে এত ভয় পেয়েছে বাইরে বেরোনো আটকানোর হুমকি দিতে হচ্ছে। আপনি যদি ভয় না পান তাহলে এত দুশ্চিন্তা কিসের মশাই আপনার? সামান্য ফেসবুক লাইভ দেখে এত ভয়? আর দিদি মাঠে নামলে তো আপনার ঘুম উড়ে যাবে। বাইরে বেরোতে দেবো না, এটা রাজনৈতিক হুঙ্কার নাকি মমতা ব্যানার্জি ভয়ে আতঙ্কের বহিঃপ্রকাশ? কোনটা? দিদিকে আটকানো কারোর ক্ষমতা নেই, বাংলার বাঘিনী। মমতা ব্যানার্জিকে আটকানোর কারো বাবার ক্ষমতা নেই। বাংলার নেত্রী মমতা ব্যানার্জি, বাংলা মানেই মমতা ব্যানার্জি। জয় বাংলা। একজন ব্যক্তি প্রশাসনের শীর্ষ পদে বসে তারপরে এরকম বক্তব্য কিভাবে রাখতে পারে সত্যি আমার জানা নেই। যদিও পূর্বে যখন দেখছিলাম যে কিভাবে বিধানসভার মঞ্চটাকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ এবং একটা দল বিরোধী কথা বলার মঞ্চ হিসাবে ব্যবহার করছেন তিনি, তখন যদিও আন্দাজ করতে পেরেছিলাম। আজকে আবারও যেইভাবে শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই কথাটা উঠে আসলো যে উনি না হয় বিকালবেলা বসে ফেসবুক লাইভটাই করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বলা হচ্ছে এই কথাটা। তারপরে উনি বললেন যে উনি যাতে বাড়ি থেকে বেরাতে না পারে সেটার ব্যবস্থাও না হয় আমিই করে দেব। আরে শুভেন্দুবাবু, যেই মানুষটা মানুষের হৃদয় থাকে সেই হৃদয় থেকে বের করবেনটা কি করে বলুন তো? যেই মানুষটা বাংলার সংগ্রামের নাম, সেই সংগ্রামের নামকে মুছিয়ে দেবেন কি করে বলুন তো? যেই মানুষটা আজকের দিনে দাঁড়িয়েও সেই প্রত্যেকটা মানুষ যাদের চোখ থেকে জল পড়ে তাদের কণ্ঠ থেকে উঠে আসা প্রথম নাম, ভরসার নাম, সেই নামটাকে ভুলিয়ে দেবেন কি করে বলুন তো? আপনি যে সেই প্রশাসনিক শীর্ষ পদে বসে তারপরে এইসব বক্তব্য রাখছেন, যেইভাবে আপনাদের প্রশাসন বিভিন্ন জনগণের চোখের জলের কারণ হচ্ছে, তারপর সেই জল মোছাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছে সেটাই আপনাদের ভয়ের কারণ। তাই জন্যেই হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে এই নোংরামি এবং সেই নোংরামির সাথে যারা যারা যেই সকল গুন্ডা বাহিনীরা যুক্ত ছিল সেই গুন্ডা বাহিনীদেরকে আপনাদের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হলো না, উল্টে কিছুই নেওয়া হয়নি, এখনটাও পড়িয়ে দিয়েছেন হয়তো এতক্ষণে আপনারা। বারবার এই দৃশ্য দেখছি। কিন্তু একটা কথা বলতে চাই, যদি এইসব বক্তব্য রাখার পরে আপনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাবে, তার সৈনিকরা ভয় পেয়ে যাবে, আমরা সকলে নিজেদের পিঠে একটা ব্র্যান্ড নিয়ে চলি, ব্র্যান্ডের স্ট্যাম্প নিয়ে চলি। সেই ব্র্যান্ডটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো আপনার কাছে কাল্পনিক দৃশ্য, স্বপ্নের থেকেও বেশি। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বুক চিতিয়ে লড়াই করেছে, যে লড়াই আন্দোলনের অন্যতম নাম, যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহস, যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চোখে গড়া সেই জ্বলন্ত আগুন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিব্যি খেয়ে বলছি যে এই নোংরামি আমরা এই বাংলার মাটিতে সহ্য করব না, বাংলার জনগণ সহ্য করবে না। ইতিমধ্যেই আপনাদের গদি কাঁপা শুরু হয়ে গেছে, ভেঙে পড়তে আর বেশি দিন সময় লাগবে না, এইটুকুনি বলে দিলাম। আর বারবার একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁচড় মারতে যাবেন না। যদি আঁচড় মারতে যান, প্রত্যেকটা কর্মীরা কিন্তু গর্জে উঠবে, সেই গর্জন সামলাতে পারবেন না। ভূমিকম্পে আপনাদের মসনদ কেঁপে উঠেছে, আগামী দিনেও কেঁপে উঠবে বারবার। এইটুকুনি শুধুমাত্র বলতে চাই। আর সেই প্রশাসনিক পদে যখন আপনি বসে আছেন না দাদা, সেই প্রশাসনিক পদটাকে এইভাবে
যখন সারাক্ষণ তৃণমূল 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 তৃণমূল, মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নাম জপের জন্য ব্যবহার করছেন, আমি আশা করব আপনার ঈশ্বর প্রাপ্তি খুব দ্রুত গতিতে। একজন মুখ্যমন্ত্রীর মুখে এরকম মানায় না এই সব কথাগুলো। ये डर हमको अच्छा लगा মানে अच्छी लगी লাগি 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 হবে হয়তো, তাই তো বাবা? তাহলে যাই হোক, আর লাগা লাগি যা হবে হবে। তো বলছি কিসের ভয়, ভয়টা কিসের? এত বয়স্ক 80 বছরের বৃদ্ধাকে মানুষ এত ভয় পায়, আমি শুধু ভাবি। তা অবশ্য ঠিক, ভয় পাওয়ার মতোই। বাঘিনী বলে কথা, ছলচাতুরি না হলে এখনো হয়তো বাঘিনী রাস্তাতেই থাকতো। তো যাই হোক, এখনো যদি সেই পুরনো বাঘিনী রাস্তায় বেরোয়, শয়ে শয়ে না হাজারে হাজারে লোক তার পেছনে ছুটে বেড়াবে, তার পেছনে হেঁটে বেড়াবে, মা বলে সম্মান করবে। কিন্তু কিছু এইসবের মর্ম কি আর অন্ধরা বোঝে? গোবর খাওয়া অন্ধরা, মাথার মধ্যে গিলুর জায়গায় গোবর আছে, তারা কি আর এসব মর্ম বুঝবে? তারা তো নিজের মাকেই সম্মান করে না, বাড়িতে নিজের মাকেই ভালোবাসে না, সম্মান করে না, খেতে দেয় না। বলে না বেঁচে থাকলে দিল না ভাত কাপড়, আর মরে যাওয়ার পর দান সাগর। তারা তো এরম করে, আগে মাকে ভালোবাসে না, মরে যাওয়ার পর মায়ের জন্য এত সাধ্য শান্তি করে লোক ভোজন করায়, মাকে কি ভালোবাসতো। সেই হচ্ছে বলে না দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে, সেই অবস্থা। তো যাই হোক, আবারও বলছি, ইয়ে ডর হামকো আচ্ছা লাগা। ভয় পেয়েছে, ভয়, হাসি পেয়েছে, হাসি, আমার আবার হাসি পেয়েছে। ওই হাসির জেরে আমার আবার গান পেয়েছে, আমি আবার গান করেছি, আমি আবার একটা ছোট্ট বড় গান করে ভিডিও করেছি। সেখানে আবার কিছু অন্ধভক্ত, কানা চোখে কানা না, সরি কানে কানা চোখে কালা, বুঝেছ? কানে কানা আর চোখে কালা আমাকে উল্টো পাল্টা কমেন্ট করছে। আমার ডেঙ্গা যায়, ডেঙ্গা আমার কচু হয়, তোরা যেমন গাল দিস, তোরা যেমন নির্লজ্জ জন্মিয়া বেজন্মিয়া, আমি নির্লজ্জ না হইলেও আমার এসব কিছু গায়ে মাখি না, কারণ কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। লেকিন ইয়ে ডর হামকো আচ্ছা লাগা। সত্যি জিতে আছে, সিংহাসনে বসে আছে, তারপরে একজন হেরে যাওয়া মানুষকে এতটা ভয় পেতে। আরে বাবা, রাস্তা কি কারো বাপের? যার যেখানে মন হবে সে সেখানে যাবে, যার যেখানে মন হবে সে সেই রাস্তা দিয়ে হাঁটবে। বাবা, সরকারের রাস্তা, সরকারের অন্নপূর্ণা হোক, লক্ষ্মীর ভান্ডার হোক, সবার যেমন ট্যাক্সের টাকা অধিকার আছে, রাস্তাটা দিয়ে হাঁটার অধিকার সবারই আছে, কেউ আটকাইতে পারবে না, বুঝছো? যতই আটকানোর চেষ্টা করো, সে বলে সে বাচ্চা কাচ্চা, যদি বলি এইখানে যাবি না, যেতে নেই, সেই বাচ্চা আরো বেশি কইরা যায়, বুঝছো? বুঝো নাই? বুঝবা কেমনি? গোবর বইয়া রাখছো, গোবরে তো ভালো মন্দ বোঝার শক্তি নাই। ওই যে কইলাম, কানে কানা চোখে কালা, তারা কিছুই বোঝে না। তবু আবার বলবো, ইয়ে ডর হামকো আচ্ছা লাগা।